সীমান্তের ওপারের শব্দ কি আমাদের বাড়িতে পৌঁছাবে? একবার নয়, বারবার এই প্রশ্ন উঠছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অভিবাসীদের ভবিষ্যৎ কি? দিল্লির রাজনীতির কেন্দ্রে এখন এই বিষয়টি উত্তপ্ত আলোচনায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তার দল বিজেপি যদি আগামী দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তাহলে 2 বছরের মধ্যে সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাকে রাজধানী থেকে বিতাড়ন করবেন। রবিবার এক জনসভায় তিনি বলেন, বর্তমান সরকার দিল্লিতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে আমরা দিল্লিকে এদের হাত থেকে মুক্ত করব। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন, তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে দিল্লি। খুনের মতো ঘটনায় অভিযুক্তকে আশ্রয় দিয়ে বাংলাদেশি তাড়ানোর হুমকিকে খোদ ভারতীয়রাই রাজনৈতিক ফায়দা হাসিলের মহড়া হিসেবেই দেখছে। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এটি একটি সংবেদনশীল বিষয়। 2 দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও অভিবাসন ইস্যুটি প্রায়ই উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্ত পেরিয়ে ভারতে আসা বাংলাদেশিদের নিয়ে বিজেপি অতীতে বহুবার রাজনৈতিক ইস্যু তৈরি করেছে। ভারতে বিজেপি সরকার 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে, যা প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই আইনে মুসলিম অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা নেই। সমালোচকরা মনে করেন, অমিত শাহের এই বক্তব্য মূলত মুসলিম অভিবাসীদের টার্গেট করে বিজেপি হিন্দু জাতীয়তাবাদী সমর্থকদের উজ্জীবিত করার একটা প্রচেষ্টা। দিল্লি, যার জনসংখ্যা এখন 3 কোটিরও বেশি, বহু বছর ধরে অভিবাসীদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে আছে। যদিও দিল্লিতে কত বাংলাদেশি বসবাস করছেন সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই, তবে অনেক অভিবাসী কর্মসংস্থানের জন্য এই শহরে এসেছেন। অন্যদিকে এই ইস্যুতে বাংলাদেশের সরকারের অবস্থান বরাবরই স্পষ্ট। ঢাকা বহুবার জানিয়েছে তারা সীমান্তে অবৈধ অভিবাসন বন্ধে কড়া নজরদারি চালাচ্ছে। তবে ভারতের রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গটি ঘুরে ফিরে আসছে, যা 2 দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।